মন প্রাণ দিয়ে করতে পারো রে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। শানদার ভাইরা হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা কসাইগিরি করে, আল্লাহর বান্দা তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, বান্দা ডাক দিয়ে বললেন, এগো প্রভু আমি জান্নাতে কার সাথে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তুমি মুসা আলাইহিস সালামের সাথে থাকবা। আর মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি একজন কসাই ব্যক্তির সাথে জান্নাতে থাকবা। হৃদয় দিয়ে কথাগুলি শুনে হেরে ভাই বলল, তুমি কসাই ব্যক্তির সাথে জান্নাতে থাকবা। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কসাই ব্যক্তি এমন কি দামি জিনিস, এমন কি দামি মানুষ, আমি তার সাথে জান্নাতে থাকবো? এমন সময় বললেন, আল্লাহ আমি কোথায় গেলে তার সন্ধান পাবো? বলে, তুমি এই রাস্তা দিয়ে যাবা, রাস্তার কিনারা একটা গাছ, গাছের সামনে সে দাঁড়ায় থাকবে, তুমি তাকে তার সাথে দেখা করবা। যাই দেখে একজন ব্যক্তি একটা বড় বস্তা নিয়ে দাঁড়ানো। হেরে শানদার ভাই হৃদয়ে কান লাগায় কথাগুলি শুনেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই কথা বলার পরে বান্দা যখন নাকি মুসা আলাইহিস সালাম গেলেন, তাকায় দেখে একটা ব্যাগ নিয়ে, একটা বস্তা নিয়ে এক লোক দাঁড়ানো। ডাক দেওয়া, বলে, ভাই চলো তোমার বাড়িতে আমার দাওয়াত। বান্দার বাড়িতে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের সামনে খানা পিনা বাইরা দিয়া এক লোকটা একটা লোকমা দেন, আরেকটা লোকমা বস্তার ভেতর প্রবেশ করায় দেয়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না, কারণটা কিটা? এক লোকমা তার মুখের ভেতর দেয়, আর এক লোকমা বস্তার ভেতর দেয়, কারণটা কিটা? এমন সময় দরজার মধ্যে একজন এসে নক করলেন, কে আছো? ঘরের ভেতর কে আছো? তুমি দরজা খোলো। দরজা যখন খুলতে গেলেন, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি বস্তার ভেতরে কি। এতক্ষণ যাবৎ সে বস্তার মধ্যে খানা পোষাই দিল, লোকটা কি চিন্তা করে। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন বস্তাটা খুললেন, তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা বস্তার ভেতর বসে আছে। হেরেশানদার মুসলমান, এমন সময় মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে বৃদ্ধা মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই কসাই ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, এগো আল্লাহর নবী মুসা, আপনি কি নবী? আল্লাহর নবী মুসা বলে, হ্যাঁ আমি আল্লাহর নবী মুসা। তুমি কেমনে চিনতে পেরেছো? ডাক দিয়ে বললেন, এগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করেছি, আল্লাহ যেদিন মুসা আলাইহিস সালামকে দেখাইবা, এর আগে আমার মাকে মৃত্যু দিও না। তাহলে তুমি তোমার মাকে এরকম ভাবে কেন নিয়ে নিয়ে ঘুরতা? বলে, আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সাথে জান্নাত দান করে দে। 3 নম্বরে না আইছি, কালকে আবার আছে তো, আপনার তো কষ্ট আমার না। তাহলে এখন শুনে আল্লাহ কোরআনে কি কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। কালকে আবার কয়েন, আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। ঠিক কিনা জোরে কও ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন ও কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। হেরে শানদার মুসলমান, হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। বান্দা এখন কি করবা? এখন তোমার কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখন তোমার করণীয় কি? আমার আল্লাহর ইবাদত সুন্দর করে করা। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, বললাম বাড়ান না, এই ইকো মিক্সার বাড়ান না। জাহাঙ্গীর ভাই কাল্লা কথা কর। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, বললাম ফুল করেন ইকো মিক্সার নিয়ে। ভাইয়েরা আমার, সন্ধ্যার তারা তো একদিন দুদিন ওয়াজন, আমরা তো দিন প্রত্যেক দিন 2-3টা করানো লাগতেছে। পরশু দিন 3টা করছি, 1.5 ঘন্টা করে গেল, 4.5 ঘন্টা কথা বাড়ির কাছে কথা। একটা সিলান দিলে ভিতরে কথা আমার হিজ্জা উঠতেছে। আপনারা জাগাতা বইছেন, আমার গা হিজ্জা উঠতেছে। কথা বুঝেন না? আল্লামা জোবার আনচাষা বুঝে কইতো 1 ঘন্টা ওয়াজ করানো 3 ঘন্টা মাটি কাটানো সমান।
20,000 না, একটা সিলিন্ডার দিলে বুঝবেন কিতা এটা। হ্যাঁ, কেমন কষ্ট কারে ওয়াজে তো সহজ না, অনেক কঠিন ওয়াজ। ভাইয়েরা আল্লাহ এরপর এটা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমাকে সুন্দরভাবে বানাইলাম। হেরে সুন্দর বাইরা হৃদয় কান লাগায় শুনেন। এখন বলতে পারেন হুজুর টিয়া পাখি যে কত সুন্দর, হাতি যে কত সুন্দর, ঘোড়া যে কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা টিয়া পাখি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, হাতি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, বেড়া যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই। হেরে মানুষ তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি। এখন মুসলমান ভাইয়েরা আমার এখন কি করার দরকার? এখন আল্লাহর গোলামি করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার উপরে পৃথিবীর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রহমান, আমার উপরে পৃথিবীর কেউ নেই। আমি আল্লাহ রহিম, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। হেরে বান্দা তুমি যদি কোরআনকে মহব্বত করতে পারো, কোরআনকে ইজ্জত করতে পারো, কোরআনকে যদি সম্মান করতে পারো, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা করে দিব। মুসলমান ভাইরা আমার কোরআনের ইজ্জত আর সম্মান কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে হেরে বান্দা তুমি যদি কোরআনের একটা অক্ষর যদি তিলাওয়াত করো, আমি আল্লাহ তোমার আমল নামায় 10টি করে নেক দান করে দেব। শুধু তাই নয় কিতাবের মধ্যে লেখে বান্দারা তুমি যদি কোরআনের একটা হরফ যদি তিলাওয়াত করো, আমি আল্লাহ 10টি গুনাহ তোমার আমল থেকে মাফ করে দেব। শুধু তাই নয়, কোনো মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়ে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলে বান্দা তুমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কোরআন যখন পড়বা, বান্দারা একটি নয় দুইটি নয়, আমি আল্লাহ 100 নেকি দান করে দেই। লাভ না লস জোরে বলেন। হ্যাঁ সেন্দার ভাইরা আল্লাহর কোরআন যদি পড়তে পারেন লাভ হবে, কিন্তু আল্লাহর কোরআন তো পড়ি না, ঘরের ভেতর আল্লাহর কোরআন নাই। যদিও থাকে এক রমজানে পড়ি, আরেক রমজান আইলে ধরি, এর ভেতরে কোনো খবর নাই, কিন্তু টিভিটা কোনো বন্ধ নাই। আল্লাহ বলে বান্দা তুমি যদি কোরআনকে মহব্বত করতে পারো, কোরআনকে ইজ্জত করতে পারো, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দেব। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহর কোরআন যখন সামনে দাঁড়ায়া যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হেরে ফেরেশতারা আমার এই বান্দা গুনাহগার, তাকে জাহান্নামের দিকে পাঠায়া দাও। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায়া যাবেন, এগো প্রভু আপনি আপনার এই বান্দাকে কোথায় পাঠান? বলে জাহান্নামে। আগো আল্লাহ আমি আপনার কোরআন কিনা বলে হে সেন্দা নোয়াহাটি মাহফিলে কবির রজনীতে কনকনে শীতের মধ্যে যাইয়া আমার কোরআনের কথাগুলি শুনেছে, আমার কোরআনকে মহব্বত করেছে, ইজ্জত করেছে। এগো প্রভু আমি কোরআন হইয়া আপনার এই বান্দার পক্ষে সাক্ষী দিলাম, মেহেরবানি করে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যখন আমার কোরআনকে মহব্বত করেছো, কোরআনকে যখন ইজ্জত করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার কথাগুলি হৃদয় দিয়ে শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। প্রায় সময় বলে কিতাবের মধ্যে লেখা আল্লাহর একজন বান্দা গামছা বিক্রি করে চলে। কি বিক্রি করে? জোরে বলেন কি বিক্রি করে? কিতাবের মধ্যে লেখেন গামছা বিক্রি করে লোকটা চলে, কিন্তু ধনী না, অনেক গরিব মানুষ, ঠিক কিনা জোরে কন?
হঠাৎ করে বান্দা একদিন যখন নাকি রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, এমন সময় তাকায় দেখে একটি দোকানের মধ্যে কোরআন শরীফ হাতিয়া দিয়া বিক্রি করে। এমন সময় বান্দা ডাক দিয়ে বললেন, হ্যাঁ ভাই, এই কোরআন শরীফ আমার কাছে একটা দিয়ে দাও। বলে না না, তুমি যদি কোরআন নিতে হয় তাহলে 2 দিরহাম লাগবে। বান্দা ডাক দিয়ে বললেন, হ্যাঁ ভাই, 2 দিরহাম দেওয়া দূরের কথা, আমার কাছে তো 1 দিরহাম নয়, কোথায় থেকে দেব? এই চিন্তা করে বান্দা মনে মনে চিন্তা করে, আমার কাছে টাকা নাই, কিন্তু আল্লাহর কোরআনকে আমি মহব্বত করি। বান্দা বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বাড়ির মধ্যে একটা যুবতী মেয়ে আর কেহ নাই, ডাক দিয়ে বললেন, হ্যাঁ মেয়ে, ঘরের ভেতর কি আছে বলো না মা। বলে ঘরের ভেতরে তেমন কিছু না, আমি আপনি যে কাপড়গুলি পরিধান করি এই কাপড়গুলি আছে, অন্য কিছুই নাই। বলে কাপড়গুলি একত্রিত করে আমাকে দিয়ে দাও। কেন? বলে এগুলা বিক্রি করে দেব। এগো বাবা, আপনি যদি কাপড়গুলি বিক্রি করে দেন গো, আমি আর আপনি কি পরিধান করব? বলে আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। কে ব্যবস্থা করবে? এখানে আসিনি আমাদের, আমরা কিন্তু জায়গা মাছ আরো কথা কয় না, ঠিক কিনা? ওই জায়গা মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা কাপড়গুলি একত্রিত করেন, বাজারে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া 2 দিরহাম দিয়ে একটা কোরআন শরীফ হাতিয়াতে নিয়ে আসলেন। বান্দা কোরআন পড়তে জানে না, পারে না। বান্দা কি করবে? কোরআনটাকে সামনে নিয়ে বান্দা চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, এগো প্রভু, আমি কোরআন পড়তে জানি না গো, কিন্তু তোমার কোরআনকে আমি মহব্বত করি। এগো আল্লাহ, আমি তোমার কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, কিন্তু তোমার কোরআনকে মহব্বত করি। এই বলে বলে বান্দা চোখের পানিগুলি ছেড়ে মিনে মিনে কান্না করে। এমন সময় হঠাৎ করে বান্দা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন সময় ওই এলাকার মধ্যে এমন কোনো আলেম নাই তারা জানাজা পড়বে। কিতাবের মধ্যে লেখেন, লাশটাকে নিয়ে রাস্তার কিনারা দাঁড়ায় আছে, কোনো আলেম যদি আসে তাহলে তার জানাজাটা আদায় করে দেব। হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি টুপি পাঞ্জাবি পরিধান করে রওনা হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, হ্যাঁ ভাই, কোথায় যান? বলে আমি আমার অফিসের কাজের মধ্যে রওনা হয়ে গেলাম। হ্যাঁ ভাই, এই লাশটা জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, মেহেরবানি করে আপনি জানাজা পড়াই দিয়ে যান। বান্দা জানাজা পড়ালো, কবরে শোয়াই দিল, শোয়া দাফন করে বান্দা অফিসে চলে গেল। যাইয়া দেখে বান্দার গলার ভেতর আইডি কার্ড নাই, বান্দা অফিসে প্রবেশ করতে পারে না। বান্দা চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন আইডি কার্ড না থাকে আমি কেমনে অফিসে ঢুকবো? চিন্তায় পড়ে গেলেন। এমন সময় বান্দা দৌড়া ওই গ্রামে গেলেন, এলাকার মধ্যে গিয়া বললেন, হ্যাঁ ভাই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন বলেন। আমি এই কবরের মধ্যে ঢুকছিলাম, আমার মনে আইডি কার্ডটা কবরে চলে পড়ে গেছে। আপনারা যদি পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমি কবরটা খনন করে দেখতে পারবো, ঠিক আছে কিনা। বান্দা কবর খনন করে তাকায় দেখে কবর ওই ব্যক্তির মাথার উপর আইডি কার্ড পরে আছে, কিন্তু তার কবর থেকে জান্নাতি ঘেরান বাহির হয়ে গেছে। কি ঘেরান? আরো জোরে কোন? বান্দা অবাক হয়ে গেল, ব্যাপার কি? কি আমল করছে লোকটা, তার ঘেরান কবর থেকে জান্নাতি ঘেরান। বান্দা দৌড়ায়া গেলেন বাড়িতে। কে আছে বাড়িতে? বলে একটা যুবতী মেয়ে আছে, অন্য কেউ নাই। দাঁড়া থেকে রাখ দিলেন, মা কে তুমি এদিকে আসছো? বলে আপনি বলেন, আমি পদ্মার ভেতরে আছি। তোমার বাবা কি করতো? বলতে আমার বাবা গরিব, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার বাবার একটা আমল ছিল, আমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন চিপ হাতে নিয়ে মিনা মিনে কান্না করত। মুসলমান ভাইরা, বান্দার আর বুঝার বাকি রইল না। আমার আল্লাহর কোরআনের ফজিলতের বিনিময়ে আল্লাহ দিয়েছে। হেরেশানদার মুসলমান আজকে ঘরের ভেতর কোরআন আছে, 1 বছরও কোরআনটাকে হাত দেয় না, বালু পড়তে পড়তে আডু হমান হয়ে থাকে।
কিন্তু মোবাইলটারে দেখবেন সপ্তাহ সপ্তাহ কাবাল ফালটায় আছে না নাই? কিন্তু কদর নাই, চিন্তা নাই। আল্লাহ এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا আল্লাহ বলেন এক নাম্বার আমার গোলামি করো, আমার ইবাদত করো, তারপরে পিতামাতার সৎ ব্যবহার করো, পিতামাতার খেজমত করো। যেরকম সুবহানাল্লাহ। কার খেজমত? কথা কেন ঘুমাই গেছেন না? আর যেরকম কার? পিতামাতার খেজমত। আমি যে আয়াত পড়েছি এই পিতামাতার ব্যাপারে আল্লাহ 14টা কথা বলছেন। কয়টা? দুনিয়াতে 7টি, পরকালে 7টি। দুনিয়াতে 7টি কাজ কি কি করবেন, পরকালে 7টি কাজ কি কি করবেন। সবটি তো ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শিরোনামগুলি বলে দেওয়া যায়, কাজে লাগবো। ঠিক কিনা জোরে কম বলার দরকার আসেনি? আজকে আমাদের সমাজে আজকে বাপমার খেজমত নাই, কদর নাই, ইজ্জত নাই। দেখবেন শ্বশুর শাশুড়ির কদর আর ইজ্জত সম্মানের অভাব নাই। কথা কয় না। আমি প্রায় সময় কই যে বাপে খেত বাড়ি বেচছে, তারা বিদেশ ছড়াইছে, তাকে অ্যাকাউন্ট করে বউর নামে। কথা কয় না। আর কই দিন পরে তাই একত্রিত কইরা তাই ফালা দিয়া দূর আছে না নাই? অর ঘটনা এমন করতেছে। ঠিক কিনা জোরে কন? বাপমার কদর নাই, ইজ্জত নাই, সম্মান নাই, তাই নিজের মন গরমত চলে। ঠিক কিনা জোরে কন? এখন এটা বুঝতে হবে, বাপমা আছে বলেই যার ঘরে বাপমা আছে মনে করবা তোমার জান্নাতটা করে আছে। ঠিক নেই? কিন্তু এই চিন্তা তো নাই। বাপমার খেজমত যদি না করে এটির মতো ব্যাকল কোনো জগতে আর কেউ নেই। কথা কয় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُونَ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, হেরে সুন্দর মায়েরা, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ইবাদত করবা, পিতামাতার সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। কেমনে করব? দুনিয়াতে 7টা কারণ তুলে ধরেছেন, পরকালে 7টা, মৃত্যুর পরে 7টা, মোট 14টা কারণ তুলে ধরেছেন। 1 নাম্বার পিতামাতার সাথে 1 নাম্বার হচ্ছে আজমত, শ্রদ্ধাভাবে কথা বলতে হবে, আজমত দিয়ে কথা বলতে হবে। পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, পিতামাতাকে কদর করতে হবে। যদি তুমি পিতামাতাকে কদর করতে পারো, ইজ্জত করতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। পিতামাতার দরকার আছে না? হাদিসের মধ্যে আছে 4টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। সোন লাগাল কাপাই দিয়ে কইন আরো জোরে। কয়টা জিনিস? 1 নাম্বার খানায় খাবার দিয়ে যতক্ষণ তাকায় থাকবেন, যত ঘন্টা তাকায় থাকবেন, আল্লাহ নেক দিতেই থাকবে। আমি একদিন উমরাতে যাই, রাতের 3:30 2:30টার দিকে, 3টা 3:30টার দিকে ঢুকছি। ঢুকে দেখি যে একজন বান্দা এই হেরেমের দিকে তাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমি মনে করি এবছর আমি মক্কা থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা বাঙালি ব্যাকল মসজিদে নামাজের সময় যাই, কোনো মতে গিয়া সমরের নামাজটা হইরা একটা দৌড় হবে। ঠিক জুম্মার দিন আমি মক্কাতে সকাল 9টা ঢুকছি, এরপরে গিয়ে জায়গা হয়নি। অনেকে ফজর নামাজ পড়ে আর যায় না, খেজুর আর জমজম পানি আছে কায়া বইয়াতে। আর আমরা বাংলাদেশ সানি হাজার মদ জেনে দিলে মসজিদে ঢুকে কোনো মতো ফরজটা হয়ে বাই, তারপরও থাকলে বই থাকবো না, বেঁচে বুকা আমরা সেন দেব না, অভ্যাস নাই। কথা হইল মানুষ মুসলমান 4টার সময় তাহাজ্জুদের আজান দেয়, মনে হয় যে মানুষ ভরপুর, দিন না রাত বোঝা যায় না। 3টার সময় ঢুকে যে মানুষ, ফজরের পরে সেই মানুষ, ঠেড়া মারা রোদ দুপুরবেলা সেই মানুষ। আল্লাহর খানায় কাবা 24 ঘন্টা তাওয়াফ করতে আসে আল্লাহর বান্দারা। আর আমি আপনি বড় বয়ে বে আর শাস্ত্রলে বয়ে ভিড়ির ফুটকিটা নি আর সমালোচনা করি। মুসলমান কপাল পোড়া, সময়টা অযথা নষ্ট করতেছ। আরেক দল আল্লাহর বান্দারা আল্লাহর সাথে কালেকশন করার জন্য 24 ঘন্টা পাগল হয়ে আছে।
তাহলে লস কে আমরা না আল্লাহ? আমরা কপাল পোড়া। আল্লাহর সমস্যা নেই কেন? আল্লাহর একদল বান্দারা 24 ঘন্টা আল্লাহর গোলামি করতে আসে। কারণ খানায় কাবা 1 সেকেন্ডের জন্য তাওয়াফ মিস না। আমি আপনি হতবাক, বয়স চলে গেছে। আচ্ছা এখন ধরেন 50-60 বছর 40 বছর যারা গেছে গা, আমরা ইচ্ছা করলে জীবনে আমল করছি না, এখন থেকে আমল শুরু করাম, পরের আমলটা করুন যাবো না, শেষ নেই আর শেষ নেই। কি করবে, কি উপায়? চিন্তাটা এখনো কোনো মাথায় আসে না। এখন যদি আজরাইল চলে আসে অবস্থাটা কি? তো হে যুবক, গত কয়েকদিন আগে আমাদের এলাকা চান্দোলা ছেলেটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ভালো ছেলে, গাড়ি বাড়ি দেওয়া ট্রাক্টরে তাকে ফালায় সাথে সাথে মারা গেল। রাতের আধারে 3 জন ছেলে মোটরসাইকেল নিয়ে এই যে কুমিল্লা ব্রিজের মধ্যে বাড়ি খায়, 3 জন একসাথে শেষ, ডেড বডি। তুমি আমি মনে করি আমি বৃদ্ধ হব, তুমি বৃদ্ধ হইবা, লাঠি নিবা, তারপরে মারা যাইবা, সম্পূর্ণ ভুল কথা কয় না। 24 ঘন্টা আজরাইল ঘুরতেছেন, নামের লিস্টে চলে আসবে, জোয়ান আর বৃদ্ধ থাকবে না, তোমাকে আমাকে নিয়ে যাবে। পৃথিবীর কেউ বাঁচানোর কোনো উপায় আর কোনো উপায় আছে? তাহলে এই চিন্তাটা আসে না কেন? 1 নাম্বার, খানায় কাবার দিকে যতক্ষণ তাকায় থাকবেন, যত ঘন্টা তাকায় থাকবেন, আল্লাহ নেক দিতেই থাকবে। 2 নাম্বার, আল্লাহর কোরআনের দিকে যতক্ষণ তাকায় থাকবেন, যত ঘন্টা তাকায় থাকবেন, আল্লাহ নেক দিতেই থাকবে। 3 নাম্বার, আল্লাহ এই পিতা মাতার চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবেন, আল্লাহ নেক দিতেই থাকবেন। 4 নাম্বার, হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকায় থাকলে আল্লাহ নেক দিতে থাকবেন। কিন্তু আমরা যে কোরআন যে দেহা আমরা ফরাম, আমরা এমনও আছি, আমরা ফোলাফাইন মুরব্বী, কোরআন কি রে কয় অনেকে বুঝি না। আগের দিনে ফজরের পরে মসজিদগুলোর মধ্যে কোরআন চলতো, মিনায় মিনায় কোরআন পড়তো মুসল্লিরা। আর এখন প্রত্যেকটা ঘরে টিভির আওয়াজ, স্টার জলসার আওয়াজ, টিকটকের আওয়াজ, গানের আওয়াজ। বাস্তব নিয়ে কথা নেই, মহিলাদের কোনো আমল নাই, কোনো কিচ্ছু নাই। মহিলাটি আছে আজাইরা, ঘুরে গে বাজাইরা, কথা কয় না। শ্বশুরের খেজমত নাই, শাশুড়ির খেজমত নাই, কোনো কিচ্ছু নাই। বেফরদা বেপর্ণা হদা ঘুরে, ঠিক কিনা জোরে কয়। আমি প্রায় সময় একটা কথা বলি, বলবো নি? কষ্ট হতেছে? আচ্ছা কোন, আমরা সেন্দা গ্রামের মধ্যে ছাগল আছে না, ছাগলের লেজ কয় আঙ্গুল, কথা কয় না। কুকুরের লেজ কমপক্ষে আদাত ওই বনি। ছাগল দেখবেন 4 আঙ্গুল লজ্জা দিয়া তার লজ্জাস্থান ডাক্তার হয়। কুত্তা কিন্তু আদাত লেজ দিয়া তার লজ্জাস্থান ডাক্তার না, কথা কয় না। আমার এই যে মুরব্বী বাবাটি দিদি আছে সেন্দা গ্রামের, আমার আগের দিনে মাছাসিরা 100-150 টাকা কাপড় দেয়া সুন্দর করে ফিন দেয়, কাপড়টা দিয়ে ডাক্কা শরীরটা সুন্দর করে রয়েছে পদ্মা, কথা কয় না। নাও কথাটা বেমজা লাগতেছে, সুন্দর করে ডাক্কা সুন্দর করে রয়েছে 100 টাকা 150 টাকার কাপড় দেয়া। আর এখন তারা 5,000 4,000 3,000 টাকা দামের কাপড় পিন্দ, তারা পদ্মায় থাকতে পারে না, ঠিক কিনা জোরে কও। আর একটা কথা মনে পড়ছে কইলাই, কষ্ট দেছ? সেদিন গেছি আমি দাওয়াতে গেছি, পরে আমি কে বসি, বসা পরে খাওয়ান টন দিছে। মেসিয়া একজন কইতেছে, এই মহিলাটিরে গ্যালাস দা পানি দিও না। আমি দবকে গেছি, ব্যাপারটা কি? পরে আমি ডাকতে গেলাম, এই বেটা মহিলারা বসে, তুই গ্যালাস দা পানি দিতে না করলি, তোর তার হুজুর আপনি শুনলে আপনিও না করবেন। আমি কি তা কৌশন দিই? এই ফুলি তো 10টা গ্যালাস নেও হ্যাঁ হালাইছি। কিরে তারা যে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে পানি দিয়ে খা, এই গ্যালাস লিপস্টিক লেগে দেয়, বাহিতারা পানি খায় না, কথা কয়। চিন্তা বাস্তব তো তার কথা হ্যাঁ সৈদ্য, ঠিক নি কথাটা। এখন লিপস্টিক দোন কি জায়েজ না হারাম? আচ্ছা ওয়াজের তালটা আমরা বুঝতেছি না, আওয়াজের তালটা বুঝতেছি না। এটি আওয়াজ জায়েজ না হারাম? লিপস্টিক দেওয়া যেমন হারাম, আলতা বালিশ দেওয়া যেমন হারাম, বেপরদা করা তেমন হারাম, স্বামীর খেজমত না করা তেমন হারাম। আজকে স্বামীর খেজমত নাই, কদর নাই, তাই না? অরুণটির মধ্যে বাজারটার মধ্যে ঘুরে একটা হুইসেন তো যুদ্ধ থাকে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল।
শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দাবিহীন তারা করে জন্মন, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটাই এখন ধ্বংস নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? পর্দা নাই, স্বামীর খেজমত নাই, শ্বশুর শাশুড়ির খেজমত নাই, কোনো কিছু নাই। এই জন্য আজকে অধপতন চলে আসে। ঠিক কিনা? জোরে কও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এক নাম্বার বান্দা, তুমি তোমার পিতা মাতার খেজমত করবা, শ্রদ্ধা করবা, সম্মান করবা। হেরে সান্দার মুসলমান, হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুই নাম্বার তুমি কি করবা? তুমি মনে প্রাণে পিতামাতাকে ভালোবাসবা, মহব্বত করবা। মনে প্রাণে পিতামাতাকে মহব্বত করবা, ভালোবাসবা। হেরে যুব, আজকে তুমি পিতামাতার খেজমত করো না, কদর করো না, মনে প্রাণে ভালোবাসো না, কিন্তু প্রেমিকারে তুমি জান পান দিয়া শেষ করে লাও। ঠিক কিনা? ওই দিন আমি কক্সবাজার থেকে আসতেছিলাম, রাতের প্রায় 1টা বাজে, রামু থেকে বয়ন করে উঠছি, স্লিপার বাস। এখন যে বাস বাড়িছে আপনি উঠতে দেবেন কে? সোজা হুতা, ডাইরেক্ট সিট, একবারে বেডিংয়ের মতো। আমি উঠছি, আমার সাথে একটা যুবক ছেলে বসে শুইছে। আমি তো ওয়াশ করে উঠছি, শরীরে ক্লান্ত। উঠার পরে পাতলা কম্বল দিছে, এসি চলতেছে তো শুয়ে গেছে। এখন এই যুবকটা আমার সাথে শুয়ে, তার মোবাইলে একটা ফোন আছে, এর সাথে এমনি শুয়ে রয়েছে, মোবাইলটা বাড়ি করছে, এটা তো দেখা যায়। ফোনটা যাইছে, এটার নাম দেখা যায়, লেয়া নাম সে প্রিয়া। প্রিয়া কি ছেলে না মেয়ে? কথা কয় না। এখন ফোনটা রিসিভ করে কয়, হ্যালো। বলে জি। কইছে, তোমার লিখে আমার জীবনটা দিলাম, এটা করবো, জীবন দিলাম। আচ্ছা, জীবন টিবন দিয়ে এখন ওই পাশের আরেক মোবাইলে আরেকটা ফোন, ওই পকেটে ভাইব্রেশন, ফের ফের আওয়াজ করতেছে, ওইটার বাইরে করছে। করে এটার মধ্যে লেখা আমে না, এটা কি বেটার নাম না বেটির নাম? ডাক্তার, হ্যালো। বলছি, জান তোমার লিখে আমার জীবনটা দিলাম। আচ্ছা, জীবন দুইজনটা দিয়ে রাখছে ফোন রাখকে। এখন একটা ল্যাপটপ বাইর করছে, ল্যাপটপ। মুরব্বীরা বুঝতেছেন নি? মুরব্বীরা তো ফ্লাইট নেটে বুঝতে, মুরব্বী তো শেষ হই, তারা বয়স। একটা ছোটো একটা ল্যাপটপ বাইর করছে, বাইর করে এখন এটাতে একটা গান লাগাইছে, আর কানো হেডফোন না। আমি তো পাশে শোয়া, তাই গান লাগাইয়া এখন গাইনের তাইলে তাইলে তারা নাচছে, মানে আমার সাফা। আমিও সাপতে সাপতে সিটের লাস্ট মাথা, আমি আর ভাবতেছি না, তো ডাকতে দিলাম, হুজুর না কি তা এত করে আমি হুজুরে, তুমি টের পাইছো? এখন তুমি গান লাগাইছো, লাগাইয়া তোমার আরাম লাগে, শান্তি পাও, শান্তি পাও তুমি, ধাক্কা খাই আমি। কথা কয় না, শান্তিকে আমি পাই না। হ্যাঁ ভাই, তুমি হেডফোন লাগাই গান লাগাইছো, শান্তি পাও তুমি, আর ধাক্কা খাই আমি। জিজ্ঞাসা কিতা করো? কৌজুর আমি তো অনার্স করি। তোমার এত চিন্তা কেন? কৌজুর চিন্তা লেয়াফার, আমাকে লেয়াফার চিন্তা না তো। তুমি গাড়ির বইয়া থেকে ওই দুজনটা জীবন দালাইছো, গাড়িতে নামিয়া কজনটা দিবা? কথা কয় না, আছে না নাই? বাপ মা একটা হারা দিলে শুনতে রাজি না। প্রেমিকা যদি রাইতে 12টার সময় টেহা লাগবো, তোর বাপের পকেটে চুরি করে নিয়ে হইলো ফাটাইবে। কথা কয়। ওই দিন আমরা থানার ওসি সাহেবের কাছে গেছি, বড় একটা ওয়াজ বেশি করে করেন। গীতা স্যার বেশি এখন 6-এর 7-এর 8-এর ছেলে আর মেয়েরা পরকিয়া করে, প্রেম করে, বেগে বেগে বিয়া হচ্ছে। এইটার থেকে বাঁচার দরকার। বাস্তব কিনা? আর এখন আছে নাই? হ্যাঁ যুবক, হে পর্দানি সীমা, মনে রাখতে হবে, তোমার ভাই তোমার বাপ মাথার কাম পায়ে ফেলায় তোমাকে টাকা দেয় লেখাপড়ার জন্য। আজকে সেই টাকা দেয়া এমপি ঢুকায়া, মিনিট ঢুকায়া তুমি রাইতের 12টার পরে টক টাইম কথা বলবা, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা তোরা বলেন? রং ডং মনে করো না, আল্লাহ যেদিন ধরবে ওই দিন সাথ দিবে না। ঠিক নেই? আমরা তো মনে করতেছি রং না। মনে প্রাণে মহব্বত করতে হবে কাকে? মাকে, বাবাকে। ঠিক কিনা জোরে কম। আর আমরা মনে প্রাণে ভালোবাসি প্রেমিকারে, আছে না নাই? ঠিক করো না, তোমরাই যাকে শেষ করতেছে। ঠিক কিনা জোরে কম। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা পিতামাতার খেজমত যদি প্রাণ প্রাণ দিয়ে করতে পারো রে,
আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। শানদার ভাইরা হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর একজন গোলাম, আল্লাহর বান্দা কসাইগিরি করে, আল্লাহর বান্দা তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, বান্দা ডাক দিয়ে বললেন, এগো প্রভু আমি জান্নাতে কার সাথে থাকবো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তুমি মুসা আলাইহিস সালামের সাথে থাকবা। আর মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি একজন কসাই ব্যক্তির সাথে জান্নাতে থাকবা। হৃদয় দিয়ে কথাগুলি শুনে হেরে ভাই বলল, তুমি কসাই ব্যক্তির সাথে জান্নাতে থাকবা। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, কসাই ব্যক্তি এমন কি দামি জিনিস, এমন কি দামি মানুষ, আমি তার সাথে জান্নাতে থাকবো? এমন সময় বললেন, আল্লাহ আমি কোথায় গেলে তার সন্ধান পাবো? বলে, তুমি এই রাস্তা দিয়ে যাবা, রাস্তার কিনারা একটা গাছ, গাছের সামনে সে দাঁড়ায় থাকবে, তুমি তার সাথে দেখা করবা। যাই দেখে একজন ব্যক্তি একটা বড় বস্তা নিয়ে দাঁড়ানো। হেরে শানদার ভাই হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই কথা বলার পরে বান্দা যখন নাকি মুসা আলাইহিস সালাম গেলেন, তাকায় দেখে একটা ব্যাগ নিয়ে, একটা বস্তা নিয়ে এক লোক দাঁড়ানো। ডাক দেওয়ালে, ভাই চলো তোমার বাড়িতে আমার দাওয়াত। বান্দার বাড়িতে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের সামনে খানা পিনা বাইরা দিয়া এক লোকটা একটা লোকমা দেয়, আরেকটা লোকমা বস্তার ভেতর প্রবেশ করায় দেয়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না, কারণটা কি? এক লোকমা তার মুখের ভেতর দেয়, আর এক লোকমা বস্তার ভেতর দেয়, কারণটা কি? এমন সময় দরজার মধ্যে একজন এসে নক করলেন, কে আছো? ঘরের ভেতর কে আছো? তুমি দরজা খোলো। দরজা যখন খুলতে গেলেন, মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি বস্তার ভেতরে কি। এতক্ষণ যাবৎ সে বস্তার মধ্যে খানা পোষাই দিল, লোকটা কি চিন্তা করে। এমন সময় মুসা আলাইহিস সালাম যখন বস্তাটা খুললেন, তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা বস্তার ভেতর বসে আছে। হ্যাঁ শানদার মুসলমান, এমন সময় মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে বৃদ্ধা মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই কসাই ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, এগো আল্লাহর নবী মুসা, আপনি কি নবী? আল্লাহর নবী মুসা বলে, হ্যাঁ আমি আল্লাহর নবী মুসা। তুমি কেমনে চিনতে পেরেছো? ডাক দিয়ে বললেন, এগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করেছি, আল্লাহ যেদিন মুসা আলাইহিস সালামকে দেখাইবা, এর আগে আমার মাকে মৃত্যু দিও না। তাহলে তুমি তোমার মাকে এরকম ভাবে কেন নিয়ে নিয়ে ঘুরতা? বলে, আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সাথে জান্নাত দান করে দে। হ্যাঁ মুসলমান ভাই, মা বাবার সাথে দুই নাম্বার কথা হৃদয়ের কান লাগায় শুনে ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ কথাগুলি তোমাকে বলে দিয়ে যায়। দুই নাম্বার কারণ মা বাবার সাথে সম্পর্ক রাখবা। তিন নাম্বার সর্বদা চলার ক্ষেত্রে তাদের সাথে সর্বদা মেনে তাদেরকে চলতে হবে, তাদেরকে সর্বদাই মেনে চলতে হবে। তিন নাম্বার আল্লাহ নবী হাদিসের মধ্যে তুলে ধরেছে, হেরে বান্দা হৃদয়ের কান লাগায় শুনো। তিন নাম্বার তুমি তাদের কথা মতে চলবা, তাদের আইন মতে চলবা। বাপ মা যেই কথা বলে বাপ মার কথা মতে চলবা, বাপ মার কথার বাহিরে চলার চেষ্টা করিও না। হ্যাঁ বান্দা, বাপ মার কথা মতো যদি চলতে পারো, আমার আল্লাহ তোমাকে উত্তম মর্যাদা দান করে দিবে। আর বাপ মার কথার বাহিরে যাইবা, তোমার কপাল পড়ে যাইবে। আমি প্রায় সময় বলে থাকি, একমাত্র নিঃস্বার্থ যে ভালোবাসেন তিনি হচ্ছেন পিতা মাতা। ঠিক কেনা জোরে কম? মুসলমান ভাইয়েরা আমার, কি করতে হবে? তাদেরকে মহব্বত করতে হবে এবং তাদের খেদমত করতে হবে। 4-5 নাম্বার কারণ, তাদের খেদমত করতে হবে, পিতামাতার কদর করতে হবে, ইজ্জত করতে হবে। কিন্তু এখন আমাদের দেশের যুবকেরা পিতামাতার খেদমত করে না, কদর করে না, ইজ্জত করে না। আমি প্রায় সময় বলে থাকি, হে যুবক, অন্তরের কান লাগায় কথাগুলি শুনো। যুবক, তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, কত প্রস্তাব পায়খানা মার উপর করলাম। মা কোনোদিন রাগ করে তো আমাদেরকে ফালাই দেয় নাই। ঠিক কিনা জোরে কম? হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, মা বাবা কোনোদিন
রাগ করে ফালাই দেয় না রে। মা বাবার উপর কত প্রস্রাব পায়খানা করলাম, মা দৌড়ে সন্তানকে কোলে নিত। যখন আমি আর তুমি যখন মার গর্ভে ছিলাম, মা ভালো করে খাইতে পারে নাই, ভালো করে উঠতে পারে নাই, ভালো করে বসতে পারে নাই, সবাই রে খানা পিনা পাইরা। মা যখন খাবার খাইতে গেল, তখন আমরা সন্তানেরা পা দিয়ে গুঁতা মেরেছি, লাথি মেরেছি। মা না খেয়ে চোখের পানি ছেড়ে উঠে পড়েছে। অনেকে জিজ্ঞাসা করতো, কেন তুমি খাবার খাও না? না, মা তারপরও কোনো কিছু কয় না। হ্যাঁ ভাই, যেই দিন আমি আর তুমি দুনিয়াতে আসবো, মা বাবার প্রসব বেদনা শুরু হয়ে যায়। মার প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এমন ব্যথা শুরু হয়ে যায়, 100টা বিষাক্ত সাপ সুবল দিলে যেই ব্যথা হয়, এর থেকে বেশি ব্যথা হয়ে যায়। হ্যাঁ যুবক, আমিও তোমার মতো একটা যুবক রে ভাই। রাত যতটা পর্যন্ত বাড়িতে না ফিরি, মা তাকায় সকায় সজাগ থাকবে, কিছুক্ষণ পর পর ফোন দিবে, সন্তান কোথায় আসছো, কোথায় বাবা, কই পর্যন্ত আসছো। কিন্তু যুবক রে, তুমি লক্ষ্য করে দেখো, তুমিও যখন কোথাও যাও, তোমার মা তোমার খবর নেই, খোঁজ খবর নেই। হ্যাঁ যুবক, আজকে তুমি বাপ মার কদর করো না, ইজ্জত করো না, সম্মান করো না। আমার আল্লাহ যখন ধরবে, তুমি তোমার বাপ মার কদর করো না। মনে রাখবা, পিতা মাতার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আমি প্রায় সময় বলে থাকি, এখন যদি কাউকে, যদি কারো মা বাবা যদি বলে তোমার হাতটা কাইটা লাও, হাতটা কাটবো না আমরা, না। কেন? বাপ মা যদি বলে তোমার হাতটা কেটে ফেলো, আমরা বাপ মাকে ধমক মারবো, আমরা হাত কাটবো না। কিন্তু মা, সুস্থ সবল মা, 7 পল্লা পেটটা কাইটা সিধারে সন্তানটাকে বের করে, ঠিক কিনা জোরে কও। হ্যাঁ যুবক, তারপরেও মা কোনো রাগ করে না, কোনো কষ্ট নাই। সিধার করে যখন সন্তানটা যখন নাকি বাইরে করে, 7 পল্লা পেটটা কেটে সন্তানটাকে বাইর করলো, তারপরে মা সন্তানের চিন্তা করে, এত কষ্টের বড় মা, কষ্ট দেওয়ার পরে তুমি মার ওপর প্রস্রাব পায়খানা করো, তারপরে মা কষ্ট পায় না। কিন্তু বান্দা, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তুমি বাপ মার খবর নাও না, তাদের একটা কাপড় ধৌত করে দাও না, তাদের খানা পিনা ভালো করে দাও না। তুমি বিবাহ কইরা আজকে স্ত্রী নিয়ে বাসার মধ্যে চলে যাও, তোমার সুখের জন্য চলে যাও। যুবক, মনে রাখবা রে যুবক, মনে রাখবা, তুমি আজকে তোমার সুখের জন্য তুমি বাসায় চলে গেলা। মনে করবা, তুমি যখন নাকি আবার যখন নাকি তুমি যখন বৃদ্ধ হইবা, তুমি যখন বাবা হইবা, ওই দিন তোমার কপালে অধপতন আছে, ঠিক কিনা? আছে না নাই? আরে যখন আছে না নাই? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আমরা আজকে পিতা মাতার খেদমত করি না। আল্লাহর একজন বান্দা তার মার খেদমতের কারণে হৃদয় দিয়ে শুনেন, তার মা আল্লাহর দরবারে দোয়া করেছেন, এগো প্রভু, আমি আমার সন্তানের জন্য আপনার কাছে দোয়া করি। কি দোয়া? আমার সন্তানকে আল্লাহ এমন জায়গায় রাখবেন, দুনিয়ার আলো বাতাস যেন কেউ দেখতে না পান। যেই কথা সেই কাজ। বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচের মধ্যে, পানির ভিতরে রাখলেন। এমন সময় একজন বান্দা, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের যুগে, একজন বান্দা গাও ডুব দিলে দেখবে একটা বাস্ক আছে, বাস্ক নিয়ে আসো। ওই বান্দা ডুব দিয়ে যেতে পারে না। দ্বিতীয়বার আরেকজনকে বললেন, উনাও যেতে পারে না। কিতাবের মধ্যে লেখেন, তৃতীয়বার একজন দত্তকে বললেন, হ্যাঁ দত্ত, তুমি এখানে ডুব দাও, দিয়ে একটা বাস্ক পাইবা, নিয়ে আসো। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, দত্তটা যখন ডুব দিলেন, ডুব দেওয়ার পরে দেখলেন পানির নিচে একটা বাস্করা নিয়ে আসলেন। এটার মধ্যে 4টা দরজা, একটা স্বর্ণের, একটা রূপার, একটা ইয়াকুব পাথরের, এরকম ভাবে 4টা দরজা। তাকায় দেখে এই বাস্কর ভেতরে আল্লাহর একজন বান্দা সেজদা অবস্থায় পড়ে আছে। মুসলমান ভাইয়েরা আমার, অবাক হয়ে গেলেন বাদশা, বিষয়টা বুঝতে পারলাম না। হ্যাঁ বান্দা, তোমার এই অবস্থা, তুমি কোথায় খানা পিনা খাও? পানির নিচে তোমার কে খানা খাওয়ায়? বলে আমার আল্লাহ। কেমনে আল্লাহ তোমার খানা খাওয়ায়? আল্লাহ একটা মাছ দিয়া প্রত্যেক দিন আল্লাহ আমাকে জান্নাতি খাবার খাওয়া। এখন বান্দা, তুমি কি এই দুনিয়াতে থাকতে চাও না, আবার জায়গায় চলে যেতে চাও? ডাক দিয়ে বলেন, বাদশা, আমার মা আমার জন্য দোয়া করছে গো, আমাকে যেন আল্লাহ দুনিয়া শয়তান
এবং দুনিয়ার আলো বাতাস থেকে দূরে রাখে, আমি যেন ভালোভাবে যেন ইবাদত করতে পারি। আমার মার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে আমার ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্যে আমি পানির নিচে ইবাদত করে করে মজা পাই আমার মা দোয়ার কারণে। হ্যাঁ সন্ধ্যার বাইরা হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন গো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেজমত করলে কেমন হয়, কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো নবীজি, আমার মা আমাকে মেরেছে, চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ দেওয়ার জন্য আসছো। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, এগো নবীজি, না না, আমি আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আসি নাই। কেন এসেছো? আপনি দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে দে। এখন নবীজি, আমি আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে আপনি দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে দেন। আল্লাহর নবী দোয়া করে দিয়ে আসেন। আবু হুরায়রা অনেক দৌড়াচ্ছেন, স্পিরিটে দৌড়াচ্ছেন। এলাকার মানুষগুলি অবাক হয়ে গেলেন, আবু হুরায়রা এত স্পিরিটে কেন দৌড়ায়? বলে, আবু হুরায়রা তুমি কেন দৌড়াও? আমাকে বাধা দিও না। আমি চাই আমি বাড়িতে আগে পৌঁছতে পারলাম না, আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা যখন বাড়িতে গেলেন, যাই দেখে আবু হুরায়রার মা বললেন, বাবা আমাকে এখনই নবীর কাছে নিয়ে যাও, আমি গোসল করে আসিছি, আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, 5 নম্বর কারণ হচ্ছে তাদেরকে কি করতে হবে? তাদেরকে পরিপূর্ণ মহাব্বত করতে হবে, পিতামাতার কদর করতে হবে। 6 নম্বর তাদের সাথে শান্তি দেওয়া, তাদের কাছে সুন্দর আচার ব্যবহার করতে হবে, তাদের সাথে রাগ দেখাইয়া গুচ্ছা দেখাইয়া কোনো কথা বলা যাবে না, ঠিক কিনা জোরে কও। কিন্তু আমাদের দেশের ছেলেরা আজকে বাপমার সাথে রাগ দেখায় গুচ্ছা দেখায় কথা বলেন না রে যুবক, না, বাপমার সাথে সুন্দর আচার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে, ঠিক কিনা। কিন্তু বাপমার খেদমত নাই, কদর নাই, আজকে লুটা বাবা, ছোটা বাবা, আজকে খাজা বাবার দরবারে গফিরাতে আর যেরকম আজকে আমাদের কপাল পড়ে গেছে। আজকে মাজারের মধ্যে গিয়া আগরবাতি মোমবাতি ধরাইয়া আজকে গরু পর্যন্ত লইয়া যায়, আসে না নাই? কথা কয় না, আসেন নাই? আমরা বলে থাকি আমরা পীরদেরকে মানি, ইজ্জত করি, সম্মান করি, পীরের নামে ভণ্ডামি চলে না, কথা কয় না। 12 রবিউল আউয়ালের দিন আমরা কসবাতে আন্দোলন করেছি, আপনারা দেখেছেন। কেন? এই বন্ডর দলে পিক আপ ভাড়া লইছে, ডেস্কটপ ভাড়া করছে, গান বাজা, নাউজুবিল্লাহ, গান বাজা। নবীর জন্মদিনে হেরা কেক কাটে এবং গান বাদ্য করে। নবীর জন্মদিনে কেক কাটা, গান বাদ্য করে, তোমার কোন বাপের কিতাব হয়েছে, ঠিক কিনা জোরে কর, আছে নাকি? আমরা বাধা দেওয়ানে বন্ধ তাহিরি, সে ওই জায়গায় উস্তানিমূলক বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের কারণে আড়াইবাড়ি মাদ্রাসা অ্যাটাক হয়েছে, ঠিক কিনা জোরে কর। এখন বাগুন্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা তার ওয়াজ করা নিষেধ, ওই দিন তার জন্য পুলিশ আক্রমণ হয়েছে, ঠিক কিনা জোরে কন। এই জন্যে এখন সে ধরা খাইয়েছে, এখন এই জন্যে সে আক্রমণের মধ্যে আছে, যে কোনো সময় গ্রেফতার হবে। এখন বাগলা গো, ঠিক কিনা জোরে কন। এখন এখন কোথাও এখন আত্মগোপনে আছে, ঠিক কিনা জোরে কন। এখন এই বাগন্তির মধ্যে তাই না আছে, এখন যে কোনো সময় গ্রেফতারি পরোয়ানা জারি। আমরা বলে থাকি এই বন্ড আর বেলাতি ব্রাহ্মণবাড়িয়া জমিনটাকে নাপাক করে দিয়েছে, বন্ডামি করে, তার অতি বিলম্বে তাকে গ্রেফতার করে তার বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা যারা বলেন। এই বন্ডার বেদাতিগুলো আজকে আমাদের ইমান ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা যারা কন। শেষ কথা হলো, পিতামাতার খেজমত যত বেশি করবা কপাল এত লাগবে, পিতামাতার খেজমত করবে না তোমার কপাল পড়ে যাবে, ঠিক কিনা জোরে কন। কদর করার দরকার আছে না নাই? শেষ কথা হলো, নুরুল তাফসিরে নুরুল কোরআন লেখে, আল্লাহর একজন বান্দা, তার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন
এই বান্দা অসুস্থ অবস্থায় পড়ে আছেন। তার স্ত্রী নবীর সামনে গিয়ে বললেন, নবীজি আমার স্বামী অনেক অসুস্থ। তখন নবীজি বললেন, আবু বকর ওমর তোমরা গিয়ে দেখে আসো। গেলেন, যাই দেখলেন সাকরাত অবস্থায় পড়ে আছে। তার বাড়িতে কে আছে? বলে বিদ্যা মা আছে, বলো বিদ্যা মাকে আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলকামার মা যখন নবীর সামনে চলে আসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক বললেন, এগো আলকামার মা তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট কিনা? বলেন, নবীজি আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট। আল্লাহর নবী কি করলেন? লাকড়ির ব্যবস্থা করলেন, আগুনের ব্যবস্থা করলেন। আলকামার মা ডাক বললেন, এগো নবীজি আপনি আগুন আর লাকড়ি দিয়ে কি করবেন? বলে তোমার সন্তানকে এখানে জ্বালায়া পুড়ে মেরে ফেলবে কেন? তোমার সন্তানের প্রতি যদি তুমি অসন্তুষ্ট হও, তাহলে তুমি তোমার সন্তান যখন মারা যাবে ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরতে হবে। এই জন্যে বেঈমান হয়ে মরলে এর থেকে বেশি জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইয়া দিবে। এই কথা বলার পরে আলকামার মা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, এখন নবীজি আমার সন্তানের জীবনের অপরাধগুলো আমি মাফ করে দিলাম। হ্যাঁ মুসলমান, শেষ কথাগুলি বলে দেই গো, এখনো সময় আছে, পিতামাতার খেজমত করো, কদর করো, ইজ্জত করো। আমার আল্লাহ ইজ্জত বাড়াই দিবে, ঠিক কিনা? জোরে কান। ইজ্জত বাড়াই দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন কে? আমি বলি বান্দা আমার সাথে আপনার সাথে আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই কিছু নাই, ঠিক কিনা? জোরে কান। দুনিয়ার সব আছে, বাড়ি গাড়ি সব আছে, আল্লাহ নাই কিছু নাই, ঠিক কিনা? জোরে কান। শেষ বক্তব্য হলো, সরকার পতনের পরে দেখছেন আমাদের অনেক বাংলাদেশে মাজার ভাঙছে, কিন্তু কোনো মন্দির আমরা ভাঙতে দিই নাই। কথা কন না কেন? কেন? উলামায়ে কেরাম থেকে শুরু করে মাদ্রাসা ছাত্র পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। কেন? সংখ্যালঘুদের উপর যেন আক্রমণ না হয়। গোটা পৃথিবীর মধ্যে যদি একমাত্র সংখ্যালঘুরা শান্তিতে থাকে, এটাই হচ্ছে বাংলাদেশ। মায়ের পেটের ভেতর সন্তান যেমন নিরাপদ, ঠিক তেমনিভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক তেমনি নিরাপদ। আমরা বলি হিন্দুরা হিন্দু জায়গার কাছে থাকবে, বৌদ্ধরা বৌদ্ধ জায়গার কাছে থাকবে, খ্রিস্টান তোমাদের ধর্ম তোমরা পালন করবা, কিন্তু ইসকন নামক কুলাঙ্গার আমার ভাইকে শহীদ করে দিয়েছে, ঠিক কেন যারা বলেন? স্পষ্ট মুসলমান মনে রাখতে হবে, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে, সমস্যা নাই। আমাদের মুসলমানদের দিকে 13 চোখে তাকাইবা, চোখগুলো ফেরায় ফেলা হবে। শেষ কথা হলো, বাংলাদেশ আজকে স্বাধীন হয়ে যায় 53 বছর বয়স। উলামায়ে কেরাম একের পর এক, মুফতি আমির থেকে শুরু করে সবাই একটাই বক্তব্য, সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই পর্যন্ত হয় নাই, এই পর্যন্ত আমরা আন্দোলন করতে আসি। অতি বিলম্বে যদি এই সরকার থাকা অবস্থায়, এই তত্ত্বাবধায়ক সরকার অতি বিলম্বে কাফেরদেরকে সংসদে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? যতদিন না পর্যন্ত সংসদে কাফের ঘোষণা না আসবে, বাংলার মুসলমান নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। হাত তোলেন, ঠিক কিনা? আমাদের ইমানের দাবি, ঠিক কিনা? যেরকম ওই দিন এই ব্রাহ্মণবাড়িয়া আর এক জায়গা পঞ্চগড়ের দিকে, এই দুইটা জেলার মধ্যে কাদিয়ানীরা বেশি উত্তাল, তাদেরকে অতি বিলম্বে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? যেরকম আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। 14টা কারণ, দুনিয়াতে 7টা, মা বাপ মরার পরে 7টা, দুনিয়াতে 7টা বলে গেলাম, মরার পরে 7টা। আবার 3 তারিখ এদিকে মনে দাওয়াত একটা রাখছি, ওইদিকে সন্ধ্যায় আপনাদের সন্ধ্যা ইনশাল্লাহ আসলে বলবো। আমার উস্তাদ কথা বল, যদিও আপনাদের গ্রামের সন্তান, বলতে তো সমস্যা নাই। আমার মক্তবের উস্তাদ, আমি যখন মক্তব্য পড়ি কায়দা সেবারে শুরু করছি হুজুরকে দিয়া, সোনালা কইতেন না? আমাদের গ্রামে দীর্ঘ 20 বছর হুজুর ইমামতি করেছেন এবং পাশে মাদ্রাসা। আমাদের গ্রামে আমরা ওই দিন একটা লিস্টি করেছি, প্রায় কমি এবং আলিয়া মিলিয়া 100 জন আলেম আমাদের গ্রামে। এর মধ্যে বেশিরভাগ হচ্ছে হুজুরের করা ছাত্র।
সুবহানাল্লাহ কইতেন না? হুজুরের করা ছাত্র। এই উস্তাদ মক্তব থেকে শুরু করে পড়াইছেন। এই পড়ানোর দায়িত্বে আল্লাহ আপনাদের দোয়া পুরোটা 64টা জেলা আল্লাহ ঘুরাইতেছে। তাহলে সর্বপ্রথম আমার আলেম হওয়ার ক্ষেত্রে অবদান হুজুরের বেশি, ঠিক না? কৃতজ্ঞতা, আমার উস্তাদ কথা বলবেন, আমি হুজুরের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। সবাই সুন্দরভাবে মাহফিলটা সাফল্য করবেন। হেলিকপ্টার অবশ্যই সিদ্দিকে আসবে, কথা হয়েছে যেন কোনো ডিস্টার্ব না হয়। হেলিকপ্টার টেকেল দিয়ে রাখবেন। আরেকবার হেলিকপ্টার উঠে গেছিল, আপনাদের নিয়ন্ত্রণ করতে পারেন নাই। বারবার এটাই বলছে আপনারা নিয়ন্ত্রণ করবেন যেন কেউ হেলিকপ্টারের কাছে না যায়, দূরে যেন থাকে, ঠিক নেই? যদি আবার উঠে আর কোথাও দাওয়াত রাখতো না, এবার খুব কষ্ট হয়েছে দাওয়াত দিতে। সেক্ষেত্রে যারা দাওয়াত দেওয়ার জন্য গেছে তারা দেখছে কি পরিমাণ কষ্ট তো করা রাখতেছে। আমরা তো মনে করেন একটা বক্তা দেওয়ার জন্য সহজ, একদিন গেলে ঘুরলে বুঝবেন যে কী পরিমাণ পরিশ্রম, অনেক কষ্ট। আল্লাহ পাক এর সামনে মাহফিলকে কবুল করুন, যেরকম আমিন। মাহফিলকে কবুল করুক আল্লাহ, এই এলাকাকে কবুল করুক। আবার দেখা হবে, কথা হবে। বেয়াদবি ক্ষমার দৃষ্টি দেখবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।